আজ আমি দুর্ঘটনা সম্পর্কিত কিছু কথা বলছি। আমাদের জীবনে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে বা খবর পাই। এর জন্য কিছু ব্যাপার থাকে, অর্থাৎ আমাদের যেমন কিছু অসাবধানতাও থাকে এবং তার সঙ্গে কিছু আইন না মানা, ট্রাফিক আইন না মানা, এইসব ব্যাপারও থাকে। সেক্ষেত্রে আমি চাইব যে প্রত্যেকেই যেন সাবধানতা অবলম্বন করে এবং ট্রাফিক আইন মেনে চলাফেরা করে। তাহলে আশা করব যে দুর্ঘটনাটা অনেকই কমে যাবে। তা সত্ত্বেও যদি দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে দেখা যায় যে মানুষের হাত ভাঙে, পা ভাঙে, হাত পা, বুক, কাটা ছিঁড়া তো আছেই, কোমর, এইসব তো ভাঙে। তার সঙ্গে সঙ্গে মুখমণ্ডলও আক্রান্ত হয়, তার মধ্যে চোখ, কান আছে এবং আমাদের দাঁত এবং দাঁত সম্পর্কিত কিছু দুর্ঘটনা হয়। যেমন উপরের চোয়াল, যেটাকে আমরা ম্যাক্সিলা বলি, সেটাও ভাঙতে পারে। আবার ম্যান্ডিবুল, নিচের চোয়াল, তাও ভাঙতে পারে। এবং কোনো কোনো সময় দাঁত কিছুটা মারিয়ে থাকে এবং কিছুটা ভেঙে বেরিয়ে চলে যায়। এবং আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁতটা শুদ্ধ, পুরোটা দাঁতই বেরিয়ে চলে যায়। যেমন এরকম ধরনের দাঁতটা, যে কোনো একটা এই সমস্যা এরকম এইভাবে পুরো দাঁতটা মাড়ি থেকে বেরিয়ে চলে যায়। এক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই শরীরের এই অ্যাক্সিডেন্টের ফলে যে ভাঙাচোরা এসব হলে প্রতি ক্ষেত্রে উন্নত চিকিৎসা লাগে এবং প্রয়োজন হয়। এক্ষেত্রে দাঁতের ক্ষেত্রেও একই ব্যাপার। এক্ষেত্রে এই যে ধরুন এই ম্যাক্সিলা বা ম্যান্ডিবুল, উপর পাটি নিচ পাটি ভাঙলে তো এগুলো উন্নত চিকিৎসা লাগবেই। তার সঙ্গে কোনো সময় যদি দেখেন যে দুর্ঘটনার ফলে পুরো দাঁতটা, শুদ্ধ দাঁতটাই মুখ থেকে বেরিয়ে গেছে, তখন আপনি কি করবেন? না রুমাল বা কাপড়, তুলো এসব দিয়ে আপনি রক্তটা চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করবেন। আর দাঁতটা না ফেলে দিয়ে আপনি দাঁতটা মাথা ঠান্ডা করে, মানে অ্যাংজাইটি না করে বা দুশ্চিন্তা না করে আপনি দাঁতটা কুড়িয়ে নেবেন। কুড়িয়ে নিয়ে একটু পরিষ্কার জলে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে জিভের তলায় অথবা গালের এক সাইডে নিজের থুতুর মধ্যে ওটা রাখবেন, মানে আক্রান্ত ব্যক্তি রাখবে। এবং তারপরে সেই অবস্থায় আপনাকে নিকটবর্তী ডেন্টাল মেডিকেল কলেজ বা ভালো একটা ক্লিনিকে যেতে হবে। ওই দাঁতটা বাইরে থেকে চিকিৎসা করে ওটা পুনরায় আবার মাড়িতে বসিয়ে দেওয়া হবে এবং সেটা 10, 15, 20 বছর পর্যন্ত আপনার মাড়িতে থাকবে এবং আপনাকে ডিউটি দেবে। নমস্কার, ধন্যবাদ।